যেরকম আনসার বাহিনী করছে, যেরকম অটো রিক্সাওয়ালারা করছে, এরকম করব না। তো শুধু সিএনজি, অল্প কিছু সিএনজি, বেশি না, 50-60 জন সিএনজিওয়ালারা সামনে ডাইরেক্ট রাস্তার উপরে শুয়ে রয়েছে, একদম চিত্তে শুয়ে রয়েছে রাস্তার উপরে। ফেটে বাদ দাও, আমরা উঠে যাবো, বাদ না দিলে আমরা উঠবো না। এই লোক কাহিনী বাংলাদেশের পরিস্থিতি। এই আজকে তো আবার ডোনাল্ড ট্রাম্প শপথ গ্রহণ করছে, না আবার এই ইস্যু লইয়া বইছে, তা তো জানি না ভাই দেশের পরিস্থিতি কি অবস্থা। এই আর কি, এই টিপ টিপ করে আগাইতেছি, পরিস্থিতি ভালো না। আমি আসলে ক্যামেরার সামনে একটু বেশি কথা বলতে পারি না, তারপরেও যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। এই যে গাড়ি একদম রিস্কা ওরকম ফিরে চলতেছে, তার মানে এই ছেড় জামও যাওয়ানে পুরো বনানিটাই মনে হয় যে গুলশান বনানিটাই জাম হয়ে গেছে। যে টিস টিস করে আগাইতেছে একটু করে, পরিস্থিতি বেশি ভালো দেখা যাচ্ছে না। এই জাম কখন ছড়ে, কি অবস্থা। মহাখালী ব্রিজ থেকে আমার এখানে আসতে মনে হয় যে প্রায় 7-8 মিনিট লাগিয়ে গেল। ওই যে কাকলি সিগন্যালে এয়ারে শনির ক্লাব সিগন্যালে আসা পর্যন্ত, শনির ক্লাব থেকে আবার যাইতে হবে কাকলি পর্যন্ত। রাস্তা অবস্থা খুবই ভয়াবহ, বিলা করুণ দশা। যারা মেট্রো রেলে যেতে চান এলিভেটেড স্পেসে তারা যেতে পারবো, তাও তাদের রাস্তাটাও বন্ধ করে রাখছে সব গাড়ি ঢুকিয়া। এই যানজট, পরিস্থিতির শিকার মানুষ দেশের। আমি তো প্রথম ভাবছিলাম যে সেতু ভবন পুড়ে গেছে, এই জন্য মনে হয় যে আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস স্যার আসছে দেখতে, কিন্তু না, সামনে আইসা দেখি বিআরটি ভবনের সামনে পুরা শুয়ে রয়েছে মানুষ। কাটার এখান দিয়ে গাড়ি যে ঘুরিয়া কোনের দিকে যাইব সেই সিস্টেমও রাখেনি, একদম মাঝখানে শুয়ে রয়েছে। এই আর কি কোয়ালিটি। তো ঠিক আছে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলে ভালো থাকবেন, খোদা হাফেজ, জিন্দাবাদ।